জয় রাধা বলল, একাদশী কবে? বৈশাখ মাসে শুক্লপক্ষের যে একাদশী, সে একাদশী কবে পড়েছে? একাদশী পড়েছে 24শে বৈশাখ, 8ই মে, বৃহস্পতিবার একাদশী। এই একাদশীর নাম মোহিনী একাদশী। মোহিনী কথার অর্থ দেবী দুর্গা, মোহিনী মায়া, মায়াবিদ্যা এক। আর মোহিনী কথার অর্থ মনোহারিণী। তা বিজ্ঞজনরা বলেন যে যে একাদশী দেবী তার শরণাগত ভক্তের মনের সম্পূর্ণ অজ্ঞান অন্ধকার দূর করে দিয়ে তাকে জাগতিক এই মায়া মোহর প্রভাব থেকে মুক্ত করেন, যাকে তিনি কৃপা করে সমস্ত অন্তরে বাইরে সব মোহ থেকে মুক্ত করে দেন, মুক্তির পথে এগিয়ে দেন, তিনি হলেন এই মোহিনী একাদশী। পরের দিন পারণ 9:24 মধ্যে, পরের দিন 9:24 মধ্যে পারণ করতে হবে। আর এই একাদশীর কথা, এই মোহিনী একাদশীর কথা সূর্য পুরাণে বলা হয়েছে। যুধিষ্ঠির উবাচ, হে জনার্দন, আপনি কৃপা করে শুক্লপক্ষের একাদশীর নাম আর ব্রত মাহাত্ম্য আমাকে সবিস্তারে বলুন। তখন কৃষ্ণ বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে ধর্মপুত্র, রামচন্দ্রজিকে বশিষ্ঠ মুনি যেভাবে যা বলেছিলেন সেটাই আপনি শ্রবণ করুন। তখন রামচন্দ্র বলছেন, হে মুনিবর, আমি জনকনন্দিনীর বিরহে বড়ই কাতর। আপনি এমন কোনো শ্রেষ্ঠ ব্রতের কথা বলুন যার পালনে জীবের সমস্ত পাপ দুঃখের নিবৃত্তি হয়। বশিষ্ঠ মুনি বললেন, আপনি উত্তম প্রশ্ন করেছেন। আপনার এই নাম, পরম মঙ্গল নাম শ্রবণ করলে, স্মরণ করলেই মানুষ পবিত্র হয়ে যায়, সমস্ত মঙ্গলের অধিকারী হয়। তথাপি জীবের হিতকামনায় আপনাকে একটি আমি উত্তম ব্রতের কথা বলছি। হে রামচন্দ্র, বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশীকে মোহিনী একাদশী বলা হয়। এই একাদশী ব্রতোত্তম বলা হয়েছে, সর্বব্রতোত্তম। এই ব্রত পালন করলে জীব সমস্ত পাপ দুঃখ মোহ জাল থেকে নিবৃত্তি লাভ করে। এই একাদশী ব্রতের পূর্ণ কথা আমি আপনাকে বলছি, আপনি শ্রবণ করুন। সরস্বতী নদীর তীরে এক অতি সুন্দর নগরী ছিল। সেই নগরীর নাম ছিল ভদ্রাবতী। সেই নগরীর যিনি রাজা ছিলেন তার নাম ছিল দ্যুতিমান। চন্দ্রবংশে তার জন্ম হয়েছিল। সেই বংশে এক শুদ্ধ বৈষ্ণব বাস করতেন, তার নাম ছিল ধনপাল। তিনি জীবের অত্যন্ত হিতাকাঙ্ক্ষী ছিলেন, বহু মন্দির নির্মাণ করেছিলেন, বহু ভালো ভালো কাজ করতেন তিনি। অর্থাৎ তার অর্থ দিয়ে তিনি সবসময় সৎ কাজ করতে চাইতেন।
অর্থের সদ্ব্যবহার করতে তিনি জানতেন। তো এই বৈষ্ণবের 5 পুত্র ছিল। তাদের নাম হলো সমান্ত, সুকৃতি, দ্যুতিমান, মেধাবী আর ধৃষ্টবুদ্ধি। এই ছোট ধৃষ্টবুদ্ধি সে ছিল মহাপাপী, মহা অত্যাচারী। সবসময় অবৈধ নারী সঙ্গ করতো, অসৎ কাজ করতো, জীব হিংসা করতো, দ্রুতক্রিয়া করতো, আসব পান করতো, পরপীড়ন, এইরকম যাবতীয় অধর্ম আচরণে সে লিপ্ত ছিল। বংশের কুলাঙ্গার পুত্র ছিল সে। কাউকে সম্মান করত না, উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করত। সমস্ত নগরীর সমস্ত লোক তার উৎপাতে সবসময় সন্ত্রস্ত হয়ে থাকত। এই মহাপাপিষ্ট পুত্র পিতারও সর্বস্ব, পিতার সব ধন সম্পদ অসৎ কাজে সে ব্যবহার করল। পিতা তার এই বিপদগামী পুত্রকে বহিষ্কার করে দিলেন। কিন্তু বহিষ্কার করলে কি হবে? পিতা তো অত্যন্ত মর্মাহত হলেন, খুব দুঃখ পেলেন পিতা। কিন্তু সকলের কাছ থেকে এই বহিষ্কৃত হয়ে যাবার ফলে তার জীবনটা তো অত্যন্ত ঘৃণিত জীবন হয়ে গেল। ধৃষ্টবুদ্ধির জীবনটা অত্যন্ত ঘৃণিত জীবন হয়ে গেল। কিছুদিন ধন অর্থ সব বিক্রি করে সে ইন্দ্রিয় চরিতার্থ করল। যখন সে সর্বহারা হয়ে গেল তখন এই বার নারী, গুন্ডা, যত অসৎ সঙ্গী সকলে তাকে ত্যাগ করে চলে গেল। যতক্ষণ তার অর্থ ছিল তখন সকলে ছিল, কিন্তু যেই তার অর্থ গেল তখন তারা সকলে তাকে ত্যাগ করে চলে গেল। তখন অন্নহীন, বস্ত্রহীন, সঙ্গীহীন ধৃষ্টবুদ্ধি তখন চিন্তা করলো, আমি কোথায় যাব? আমি কি করে এই জীবনকে রক্ষা করব? আমি কি করে চলব? আমাকে তো চলতে হবে, তাহলে আমি কিভাবে চলবো? না, তাহলে চৌর্যবৃত্তি অবলম্বন করি। চৌর্যবৃত্তি ছাড়া তো আমি আর কোনোভাবে চলতে পারবো না। চলতে হবে আমাকে, কি করি? না, তাহলে চৌর্যবৃত্তি অবলম্বন করি। তা আস্তে আস্তে একজন বড় চোর হয়ে নগরের বিভিন্ন স্থানে চুরি করে বেড়াতে লাগলো। অনেকবার ধরা পড়ল, কিন্তু যেহেতু তার পিতা অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন তাই সকলে তাকে ছেড়ে দিল। কিন্তু একবার বিরাট এক চৌর্য বৃত্তির অপরাধে তাকে শৃঙ্খলাবদ্ধ করা হলো। রাজা তাকে অত্যন্ত কঠোর শাস্তি দিলেন, তাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন। রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন রাজা, কিন্তু সে যাবে কোথায়? তখন ধৃষ্টবুদ্ধি ভয়ে ভীত হয়ে সব পরিত্যাগ করে, রাজা বহিষ্কার করে দিয়েছেন, আর তো থাকা যায় না, সে গভীর জঙ্গলে গিয়ে উপস্থিত হলো। জঙ্গলে গিয়ে খাবে কি? তখন সে পশু পাখি বধ করে তাদের মাংস খেয়ে জীবন রক্ষা করে। এইভাবে দিন যায়। হঠাৎ একদিন হয়তো তার কোনো পুণ্যকর্ম ছিল, যার ফলে ওই কৌণ্ডিন্য মুনির আশ্রমে সে কোনো রকমভাবে গিয়ে উপস্থিত হল। তা কৌণ্ডিন্য মুনি তিনি গঙ্গা স্নান করে আসছিলেন, তার গঙ্গা স্নান করে তার আশ্রমে তিনি ফিরে আসছিলেন। তা এমন সময় ওই ধৃষ্টবুদ্ধি কোনো রকমভাবে ওই মুনির কাছে গিয়ে পড়েছে, আর মুনির বস্ত্র থেকে এক ফোঁটা জল ওই ধৃষ্টবুদ্ধি গায়ে পড়েছে। পড়া মাত্র সে সর্বপাপ থেকে মুক্ত হয়ে গেল। সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তখন সে অত্যন্ত কাতরভাবে মুনিকে বলল, হে ব্রাহ্মণ,
আমাকে এমন কোনো উত্তম প্রায়শ্চিত্তের কথা বলুন যার ফলে আমি এই সারা জীবন এত যে অন্যায় করেছি, পাপ করেছি, তার থেকে আমি মুক্ত হতে পারি। কোনো ভাগ্যে কোনো ক্রমে যদি সাধুসঙ্গ পায়, সব ছাড়ি সে কৃষ্ণেরে ভজয়। পাপের অনলে সে পুড়িয়া যাইতে লাগিল, পাপের সে পুড়ে যাচ্ছে, আর পারছে না সে এই পাপ প্রাণ ভোগ করতে। তাই মুনির চরণে পড়ে কাঁদতে লাগলো। কেঁদে কেঁদে বলছে তখন ধৃষ্টবুদ্ধি, ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদছায়া শোধয়ে আমায় তোমার চরণ ধরি। তোমার চরণে পড়ি, তুমি আমাকে কৃপা করে তোমার চরণধুলি দিয়ে তুমি আমাকে শুদ্ধ করে নাও, আমার জীবনের পরিবর্তন ঘটাও। আমি আর এই জীবন বহন করে বেড়াতে পারছি না। মুনিরা তো অত্যন্ত হিতাকাঙ্ক্ষী। মহন্তের স্বভাব তাড়িতে পামর। মহন্ত তো সবসময় পামরদের উদ্ধার করে থাকেন, পতিত পাবনদের কিন্তু উদ্ধারকর্তা। তাই তখন কৌন্ডিন্য মুনি বললেন, যাতে তোমার এই গুরুতর পাপ ও অনায়াসে অল্পক্ষণের মধ্যে নিঃশেষে দূরীভূত হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, তার একটি সহজ উপায় আমি বলছি, তুমি শোনো। বৈশাখ মাসে শুক্লপক্ষের মোহিনী নামে যে একাদশী হয়, সেই একাদশী পালনের ফলে মানুষের এই বহু জন্ম সঞ্চিত যে পাপ, তা নিঃশেষে দূরীভূত হয়ে যায়। অতএব তুমি শ্রদ্ধা অবনত চিত্তে এই একাদশী ব্রত পালন করো। তো মুনিবরের কৃপায় ধৃষ্টবুদ্ধি সমস্ত মোহ অজ্ঞানতা বিদূরিত হলো। সে প্রসন্ন বদনে এই একাদশী ব্রত করল। একাদশী ব্রত পালনের ফলে ধৃষ্টবুদ্ধি অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে দিব্য দেহ ধারণ করে বিষ্ণুলোকে চলে গেল আর শুদ্ধ প্রেম ভক্তি লাভ করল। অতএব এই মোহিনী একাদশী ব্রত পালন করা অতি অবশ্য কর্তব্য। সব ব্রত একাদশী ব্রত পালন করাই অতি অবশ্য কর্তব্য। এই মোহিনী একাদশী ব্রত পালন করা অতি অবশ্য কর্তব্য। তার ফলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে, কৃষ্ণচরণে ভক্তি লাভ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা বল্লভ, জয় গৌর, জয় নিতাই।